आधी रात मैंने खेतों में तू आई नहीं मजा हो उसका आंखों। হ্যালো এভরিওয়ান, আমি রেমা আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা তো সাজুগুজু করে রেডি, এখন কোনে যাত্রী হিসাবে শুধু রওনা দেওয়ার অপেক্ষা। তো এই ট্রাভেলার আমাদের বুক করা হয়েছে, কারণ যেহেতু এটা পাশের পাড়াতেই, বেশি দূরে নয়। তো বড় বাস বুক করলে কি হয়, বাসগুলো যেহেতু পাড়ার অলিগলি একটু ন্যারো হয়, তো বড় বাস ঢোকানো সম্ভব হয় না, তার জন্য এই ট্রাভেলার বুক করা হয়েছে। তো এখানে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন অনেকেই উঠে পড়েছি, যদিও এক লটে হয়নি, নেক্সট লটেও কিছু মানুষজন গিয়েছে। তো এই যে পাশের বাড়ির একটা ছোট্ট মিষ্টি পুচকি আর আমার মেয়ে, তো এরা পাশাপাশি বসেছে। তো আমরা প্রত্যেক খুব এক্সাইটেড, খুব আনন্দ করতে করতে, গান গাইতে গাইতে আমরা আমাদের কনে যাত্রী রওনা হয়ে গেলাম। এটা ভালো হবে। रात मैंने खेतों में तू आई नहीं रात मैंने खेतों में तू आई नहीं रात मैंने खेतों में तू आई नहीं। আমরা তো খুব হই হই করতে করতে আমরা পৌঁছে গেছি। তো এখানে আমার মতো অনেকেরই মনে হচ্ছিল যে ছেলেটার বাড়িটা আরেকটু দূর হলে মনে হয় বেশি ভালো হতো, তাহলে আমরা আরও বেশ কিছুক্ষণ গাড়িতে এইভাবে হই হই করতে করতে আসতে পারতাম। দুটো গান ফুরোতেই আমরা আমাদের যে ভবন, মানে যেখানে রিসেপশন হচ্ছে, সেখানে এসে গেছি। বললাম না, একদম পাশেই। তো এই গাড়ি আমাদেরকে নামিয়ে দিয়ে আরও কিছু মানুষদেরকে, মানে আরও কিছু অতিথি বা বন্ধুবান্ধব আছে, তাদেরকে আনতে যাবে। তো এখানে আমরা তত্ত্ব নিয়ে এইভাবে এন্ট্রান্সটা দাঁড়িয়েছি, মানে এন্ট্রির মুখটা। এখানে ভিডিওগ্রাফার আমাদের কিছু মানে এন্ট্রির ভিডিও বা ফটো নেবে বলে এইভাবে দাঁড়াতে বললো। এই হলো গেটটা। আর এখন তো এটা খুব সুন্দর ট্রেন্ড হয়েছে যে প্রি ওয়েডিং ফটোশ্যুটের যে ফটো দিয়ে এইভাবে রিসেপশন বা বিয়ের গেটে এরকম লাগানো হয়, যেটা বেশ ভালো লাগে ব্যানার হিসাবে। তো এখানে এই একে একে কন্যাযাত্রী সব তত্ত্বগুলো নিয়ে একে একে ঢুকছে। তো এখানে আমি অ্যাকচুয়ালি লেহেঙ্গা পরেছিলাম, তো আমি কিছু তত্ত্ব হাতে নিতে পারছিলাম না, কারণ সিঁড়ি দিয়ে বেশ দোতলায় উঠতে হতো। তা আমি একটু ক্লিপই নিচ্ছিলাম সবার। আর সবারই একটাই আগ্রহ, ভেতরে ঢুকে তাদের মেয়েকে নতুন রূপে, নতুন বেশে দেখবে। এটা সবারই এই সময় হয়ে থাকে। তো চলো ভেতরে এখন যাওয়া যাক, কেমন লাগছে ভেতরটা তোমাদেরকে দেখাই।
তো আমি তো পরেছিলাম আমার রিসেপশনের এই আউটফিটটা, যেটা আমার শ্বশুরমশাই অল্টার করে দেয়, এবং অল্টার করে দেওয়ার পরে জিনিসটা আমি কমফোর্টেবলি মানে এটা ক্যারি করতে পারছিলাম, নাহলে এটা লেন্থই খুব বড় ছিল। তো যেটা ভীষণ ভালো লাগছিলো। আর সেই দিনটা ছিল আমাদের হচ্ছে বিবাহবার্ষিকী। তো নিজের বিবাহবার্ষিকীতে নিজের রিসেপশনের ড্রেসটা সেকেন্ড টাইম যখন কমফোর্টেবলি পরা হয় এবং সবাই যখন প্রচুর কমপ্লিমেন্ট দেয়, তখন ভীষণ ভালো লাগে বলুন। তো এটা ছিল রোহানের লুকস, যোধপুরি জ্যাকেট। তো এটা দুটোই মানে আপার ওয়্যার বটম ওয়্যার দুটোই রেমন্ডের ফেব্রিক ছিল, রেমন্ড থেকে আমি চয়েস করে কিনেছিলাম, আর ওরাই এটা ওর মাপ নিয়ে স্টিচিং করে দেয়, এটা ভীষণ সুন্দর। তো এই ছিলাম আমরা। তো কেমন লাগছিলো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও। আর মেকআপটা আমি কিন্তু নিজেই করেছিলাম, কোনো মেকআপ আর্টিস্ট আগে থেকে কোনো বুকিং করা ছিল না। তো ওদের এখানে একটা নন অ্যালকোহলিক ড্রিঙ্কসের বার কাউন্টার ছিল। তবে এই ড্রিঙ্কসগুলো খেলে জানি না কেন সামহাও আমার খিদেটা কোথাও হারিয়ে গেছিলো বা হারিয়ে যায়। অথচ সেই সময় দেখলে পিপাসা পায়, খেতে ইচ্ছা করে, কিন্তু তারপরে আর মেন কোর্স খাওয়ার ইচ্ছাটা থাকে না। তো যাই হোক, এখানে আমরা সবাই বন্ধু বান্ধব সবাই মিলে, আমার মাও গিয়েছিল, সেখানে খুব মজা হচ্ছিল। আর কন্যাযাত্রীতে গেলে একটা দেখবেন নিজেদের একটা দল হয়ে যায়, এটা আমরা হচ্ছে, এটা হচ্ছে কন্যাযাত্রী মানে আমাদের দল, আর ওটা হচ্ছে মানে ছেলের বাড়ির লোক। তো এরকম একটা দলাদলি একটা হয়েই থাকে। তো এখানে যাদেরকে দেখাচ্ছি, এখানে প্রত্যেকটা দাদা বা বোন প্রত্যেকে হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাশেই এরা থাকে। তো যে বৌদি কেক বানিয়েছিল অনলি সেই বৌদি মিসিং ছিল, কারণ সেই বৌদির একটা জায়গায় বিয়ে বাড়ি ছিল, সেখানে গিয়েছিল। বাকি এখানে সব দাদারা বা পাশের বাড়ির একটি বোন তার বর প্রত্যেকে এখানে উপস্থিত ছিল, এবং আমরা খুব হৈ হৈ করে মজা করছিলাম। তো এটা ছিল আমার মেকআপ, যেটা বললাম আমি নিজেই করেছিলাম। তো আমার ভালো লাগছিল নিজের মেকআপটা সিম্পলের ওপরে। আর চুলে এমন কিছু না, চুলে শুধু স্ট্রেটনিং করেছিলাম। তো এই একটু ফটোগ্রাফি তো একটু করতে ইচ্ছা হয় বলুন, কারণ কাপল ফটোগ্রাফি, ওখানে ফটোগ্রাফার থাকে, অনেক কাপলরাই এরকম করে একজন একজন করে এসে ফটো তুলছিল। আর ওই সুন্দর একটা ব্যাকড্রপ, সুন্দর চেয়ার, প্রত্যেকে নিজেদের রিসেপশন বা নিজেদের বিয়ের যে সময় সেটা মনে পড়ে যায় বলুন। কিন্তু দিনের শেষে তো মা বাচ্চার খুনসুটি, বাচ্চার এটা ঠিক করে দেওয়া, বাচ্চার ওটা ঠিক করে দেওয়া, এগুলো পরপর লেগেই থাকে। ভিলাটার নাম কেমন দেওয়া উচিত ছিল বলতো? মা ভিলা, মণি ভিলা, ঠিক আছে? হ্যাঁ, আমরা থাকতাম নয় মাতে, ওরা থাকতো নয় মণিতে, তাহলে এরকম হয়ে যেত, বুঝলে? ব্যাপারটা হচ্ছে এরকম। এতদিন ধরে তোমাদের সাথে বিয়েবাড়ির বিভিন্ন রিলস, বিভিন্ন ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অনেকেই লাইকস করেছো, কমেন্ট করেছো। তো এই ব্লগটা দিয়ে আমি বিয়েবাড়ির ব্লগ আমি এখানেই শেষ করছি। তো এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও আমাদেরকে কেমন লাগছে। দেখা হবে পরবর্তী একটি ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।